So, hello everyone, welcome back to another video. তো ফাইনালি মির্জা, অঙ্কুশের এবং শাকিব খানের তুফান এবং তার সাথে জিতের বুমেরা এই কাইন্ড অফ সমস্ত ছবি নিয়ে একটা হাইপ, একটা বাজার কিন্তু গরম করে রেখেছে কমার্শিয়াল কাজের বাংলা ইন্ডাস্ট্রির। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শাস্ত্রীতেও দেখা যাবে এইভাবে, শাস্ত্রী না সরি, দেবী চৌধুরানীতে শাস্ত্রীতে হলো মিঠুন চক্রবর্তীর ছবি। তো একটা বাজার গরম অবশ্যই আছে, কমার্শিয়াল কাজ আবার কিছু না হলেও হচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা, বড় বড় ইন্ডাস্ট্রির মানে বাংলার যারা মেন মুখ্য আহ, চরিত্র বলতে পারো, আমি জানি না আমি রং ওয়ার্ড চুজ করছি কিনা, যারা মেন মানে সুপারস্টার বা স্টার বলতে পারো, তারা মানে কোমর বেঁধে নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি দেবের যে খাদান আসছে, দেবের খাদান হয়তো এই বছরে নাও আসতে পারে, কারণ এই বছরে সেরকম কাইন্ড অফ স্লট কিন্তু এখন অবধি আমি দেখতে পাচ্ছি না যে দেবের খাদান এই মুহূর্তে আসতে পারে। এবং দুর্গাপুজোর টাইম এবং ক্রিসমাসের টাইম সে অলরেডি সৃজিত মুখার্জি এবং অভিজিৎ সেনের সাথে আসছে। এবং 15 অগস্টের টাইম পুষ্পা 2 আসতে চলেছে। এবার দিওয়ালিতেও সিনেমা আসে। তো আমার মনে হয় না যে দিওয়ালি দুর্গাপুজোর ওই পিরিয়ডের 1 মাস বা 2 মাসের ওই যে টাইমটার মধ্যে দুটো ছবি দেবের আনাটা ঠিক হবে বলে আমার মনে হয় না সেটা হবে। তো খাদানের আমার মনে হয় যে বেস্ট স্লট এটাই হবে, হয়তো সেটা নেক্সট ইয়ার আসবে। কিন্তু ছবির হাইপ কিন্তু এখনো কমেনি। এবং ফেসবুকে একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে, মানে দেব এমন একটা অভিনেতা যে তার যে কোনো জিনিস সে যেটাই করে সেটা কিন্তু ভাইরাল বিশালভাবে হয়, এটাই একটা স্টারের কিন্তু মানে সেখান থেকে একটা যদি ক্লিপও পাওয়া যায় সেটা নিয়ে কিন্তু চর্চা অবশ্যই হয়। তো যেহেতু আমাদের এখানে একটা বাজেট ব্যারিয়ার অবশ্যই আছে, তার সাথে দেবের ছবিতে বাজেট ব্যারিয়ারের ব্যাপারগুলো দেখা যায় না, কিন্তু তবুও বাংলা ছবির দিক থেকে এই জিনিসপত্রগুলো ধরে রাখা যায়। তো এইখানেতে খাদানেতে বিশেষত আহ, যে স্টান্টের যে ব্যাপারটা, সেখানে কিন্তু কোনো বডি ডাবল নেই। এখানে তোমরা যদি ফেসবুক বা কোথাও দেখো, সেখানে কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে যে দেব কিন্তু নিজের স্টান্ট কিন্তু নিজেই করছে। ওপর থেকে একটা জায়গায় তাকে ঝোলানো, যে সে নিচে নামছে আহ, মানে অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে। তো সেই পোর্শনটা যদি দেখো, তো সেটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে। এবং অনেক দূর থেকে জিনিসটা নেওয়া হলো, কিন্তু বোঝা যাচ্ছে যে নিজে মানুষটা এখনো খাটছে এবং নিজে সেই ফিজিক্সটা আরো তৈরি করছে খাদানের জন্য। অ্যাকচুয়ালি স্কেল ওয়াইজ বড় মানুষ যে বলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সে করে দেখাচ্ছে এবং নিজের স্ট্যান্ড না রেখে সে নিজেই কাজটা করছে। এবং আরেকটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে দেবের যেহেতু দুটো চরিত্র, তো একটা দেব আর একটা দেবকে যতটা সম্ভব তৈরি করবে। তো এখানে একটা সিকোয়েন্স থাকতে পারে যেটা তীর ধনুকের ওপর বেস্ট করে হবে। সি, মাস মেটেরিয়াল জিনিসপত্র, কাঠারি ফাটারি এই জিনিসপত্রগুলো তো মানে সাউথ থেকে তো অনেকটা আমরা ইন্সপায়ার্ড। তো ওই জিনিসপত্রগুলো আমরা বরাবর দেখেছি। এবং একটা গ্যাংস্টার ড্রামা দেখাতে গেলে, বিশেষত ক্লাসিক গ্যাংস্টার না, একটা মাস মেটেরিয়াল গ্যাংস্টার দেখাতে গেলে সেখানে গানের থেকে বেশি কত এই জিনিসপত্রগুলোই বেশি দরকার লাগে। তো দেখার যে সেটা কিরকম ভাবে সেই সিকোয়েন্সটা ডিজাইন হয়, এবং আশা করবো খাদান প্যান ইন্ডিয়া লেভেলই আসবে। তো দেখার যে সেটা কেমন হয়। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল, বাই।